দর্শক, একটা প্রবাদ আছে, সুখে থাকতে ভূতে কিলায়। মালয়েশিয়ায় ৩৬ জন বাঙালি শ্রমিককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান পুলিশ প্রশাসন জঙ্গি সন্দেহে। এদের সাথে জঙ্গিদের আবার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। এরা ইসলামিক স্টেট আইএস এর সাথে সম্পৃক্ততা রয়েছে তাদের। এরা বিভিন্ন কলকারখানা এবং শিল্প প্রতিষ্ঠানে চাকরি বা কর্মরত ছিল। তারা মালয়েশিয়া থেকে ওই অর্থগুলো বাংলাদেশের আইএস এর কাছে তারা অর্থ পাঠাতো এবং সিরিয়ার আইএস এর কাছে তারা অর্থ পাঠাতো। তো ফেসবুকের কতগুলো নিয়ম নীতি আছে, তো এজন্য মনে করেন ওইভাবে ব্যবহার করতে পারি না, কথাগুলো বলতে পারি না। তো আমার প্রচন্ড আকারে এখন গালি আসতেছে। গালি ছাড়াও যদি অন্য কিছুও করা যেত তো ফেসবুকের মাধ্যমে আমি ওইটাই করতাম। আরে বেটা, বাপের হাতা খাতা বিক্রি করে, জমি জামা বিক্রি করে, তারপরে কত কষ্ট করে তোরা যাস মালয়েশিয়ায় বা প্রবাসে যাস, যা কি করস, যে আকাম কুকাম বিভিন্ন এগুলা নিয়ে এই কাজে লিপ্ত হস। বেশি না, সবাই না, কিন্তু এর মধ্যে কিছু সংখ্যক। আর সেই কিছু সংখ্যক এই দুষ্কৃতকারীর কারণে সকল বাঙালি শ্রমিকদের বদনাম করস। এমনিতেই তো মালয়েশিয়া এই কিছুদিন শ্রম বাজার বন্ধ ছিল কয়েক বছর, যে বাঙালিদেরকে নেওয়া হয় নাই। এরা মালয়েশিয়ানরা কি বলে ওই ইসের উপরে ইন্দোনেশিয়ার শ্রমিক নিত, ইন্দোনেশিয়ানদের উপরে ডিপেন্ডেন্ট ছিল। এছাড়া তো মিডল ইস্টে যেমন সৌদি আরব বা আরো অন্যান্য যে কান্ট্রি গুলো আছে, এরা তো বাঙালিদের নেয় না শ্রমিক হিসেবে, নিতে চায় নাই অনেক বছর। তারপর যাই হোক, এখন সম্পর্ক স্বাভাবিক করে আবার হাতে পায়ে ধরে শ্রম বাজার ঠিক করা হয়েছে। এখন আবার কি করলি? এখন আবার যেটা করলি সেটা হলো যে জঙ্গিদের সাথে সম্পৃক্ততা করে জঙ্গিদের কার্যক্রমে তারা লিপ্ত হয়েছে। তো এখন কি হইলো, দেশের আরো যে শ্রমিক আছে, ভালো ভালো শ্রমিক আছে যাদের মন মানসিকতা ভালো, তাদের তারা বদনাম করলি এবং দেশের বদনাম করলি। দর্শক, রয়টার্সের খবর অনুযায়ী ৩৬ জন বাঙালি শ্রমিককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান পুলিশ প্রশাসন এবং এদের মধ্যে ৫ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে খুব কঠিন আকারে। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আর ১৫ জনকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এদের মধ্যে ১৬ জনকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত করা হচ্ছে তাদের বিষয়ে। মালয়েশিয়ার পুলিশ প্রশাসন বলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শ্রমিকদের মধ্যে ইসলামিক স্টেট আইএস জঙ্গি গোষ্ঠীর মতাদর্শ প্রচার এবং তহবিল সংগ্রহ করে বাংলাদেশি শ্রমিকদের এমন একটি চক্র ভেঙে দিয়েছে মালয়েশিয়ান পুলিশ। এ চক্রটি আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস এবং ই ওয়ালেট ব্যবহার করে তহবিল সংগ্রহ করে সেই অর্থ পাঠাতো। মালয়েশিয়ার প্রশাসন আরো জানান, ধারণা করা হচ্ছে এই চক্রে ১০০ থেকে ১৫০ জনের সম্পৃক্ততা থাকতে পারে। যাদের সংশ্লিষ্টতার মাত্রা কম তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে, আর যারা গভীরভাবে জড়িত তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জঙ্গি সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তিদের ধরতে অভিযান চলমান থাকবে। এদিকে বাংলাদেশি সরকারও বলছে যে যাদেরকে বাংলাদেশে পাঠানো হবে তাদেরকেও বাংলাদেশ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদেরকে সরকারের নজরদারিতে রাখা হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম।